আসলে আমরা হাঁটতে হাঁটতে পুরো জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। চাঁদপুরের মধ্যে এই প্রথম মানে এই ভয়ানক একটা জায়গার মধ্যে আসছি। রাসেল পাইপার আছে কিনা দেখো, এদিকে রাস্তা আছে, এই চিপাতে রাস্তা আছে, উঠো। আসসালামু আলাইকুম, আনবিক স্বপ্ন আলো ভাই কেএম শাকিল। কয়েকদিন আগে ঘুরতে বেরিয়েছিলাম মামাদেরকে নিয়ে। আজকে একজন মামা আছে, ওস্তাদ মহসিন মামা, আপনারা সবাই চিনেন। আজকে কিন্তু মারাত্মক অবস্থা, কিন্তু নৌকা নিয়ে বেরোইছি সবাই মিলে। ইসি যারা আছে সবাইকে নিয়ে বেরোইছি আলহামদুলিল্লাহ। আর আজকেও কিন্তু আপনাদের প্রিয় জায়গা চরমশা যাচ্ছি, দেখানোর চেষ্টা করবো ওখানকার ভিউ। এবার গণে তো কয়জন আসছো? মাথা কয়টা? 10টা? ঘুরতে মজা লাগতেছে? হ্যাঁ চল, এদিকে সিকুনে হাঁটবে সবাই, ঠিক আছে? কিন্তু আসল ভাইপার আছে, যাও। ছাগলগুলো কোন জায়গাতে আনছেন ভাই? প্রতিদিন কে জায়গায় নিয়ে আসেন না ঘাস খাওয়ানোর জন্য? ওরা ভয় পায় না? চরমশার যে দ্বীপটা, দ্বীপের মধ্যে বর্তমানে আসছে, এখানে কিন্তু সবকিছু খেজুর গাছ দেখতে পাচ্ছেন। ছোট একটা খেজুর গাছ দেখেন, আরেকটি খেজুর গাছ দেখেন, এদিকটা খেজুর গুলো দেখাও। এখানেও খেজুর গাছ, এগুলো কিন্তু খেজুর ধরছে, এগুলো কিন্তু লাল হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের এখানে পানির মধ্যে যদি আমরা ভিজিয়ে রাখি, এগুলো পেকে যায়, অরূপে মানে মিষ্টি হয়ে যায়, অসাধারণ খেতে লাগে। কেউ কি নিছ দেখি দাও, এই যে নিচে পড়ে যায়। আমরা ছোটবেলায় কিন্তু এগুলা খেজুর গাছের কাঁচা এসে কিন্তু এগুলো আমরা খাইতাম, অনেক মজা লাগতো। যাক, আমরা এখন ভিতরে যাব, দেখাবো আপনাদেরকে আরো কিছু দৃশ্য। আসলে আমরা যে দ্বীপের মধ্যে আসছি, পুরো প্রথমে বলে নিই, এখানে কিন্তু বাইরের কোনো মানুষ আসে না। যদি আসতে হয় নৌকা নিয়ে আসতে হয়। এখানে কিন্তু নদীয়ান, চারপাশে শুধু নদীয়ান নদী, কিন্তু বকাটের পোলাপান কিন্তু এখানে আসো না সহজে। বাইরের কেউ এসে ক্রাইম করে চলে যাবে এমনটা কোনো বকাটের ছেলের আড্ডা কিন্তু এখানে না। ভালো একটা জায়গা। যখন আমরা চাঁদপুর শহরে আসি বা জেলায় আসি, আমরা কিন্তু এখানে আসার চেষ্টা করি। অনেক সুন্দর বাতাস, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। গ্রামের যে ফিলটা এখানে আসতে কিন্তু পাওয়া যায়। আসলে আমরা হাঁটতে হাঁটতে পুরো জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে একটা ভয়ানক জঙ্গল। এই সাপ দেখো, সাপ দেখো, ঠিক আছে? বিচ্ছিদেরকে নিয়ে যাইতেছি, অনেক ভয়ানক একটা রাস্তা। বিপদ সংখ্যা নিচে দেখো, নিচে দিও। রাসেল পাইপার আছে কিনা দেখো, এদিকে রাস্তা আছে, এই চিপাতে রাস্তা আছে, উঠো। আসলে ভয়ানক একটা, এই সাপটাপ আছে কিন্তু সাবধানে, সাবধানে আইটো। বাপ, কি ভয়ানক একটা জায়গা। এই চাঁদপুরের মধ্যে এই প্রথম মানে এই ভয়ানক একটা জায়গার মধ্যে আসছি। এখানে কিন্তু হ্যাঁ কিসে কি ভয়ানক একটা জায়গা। ভয়ানক বলতে এখানে অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু এখানকার মানুষ মাছ চাষ করে। আসলে আমি যাদেরকে নিয়ে ঘুরতে আসছি, এরা হলো আমার ভাতিজা, কেউ আমার ভাতিজি, কেউ আমার ভাগিনা, কেউ ভাগিনী। তো তাদের সবাইকে নিয়ে কিন্তু ঘুরতে আসছি। এখানে কিন্তু আমার ওস্তাদ আছে, উনি নৌকা নিয়ে আসতেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ জায়গা বললেই হয়। বাইরে কোনো আউট মানুষ নাই ধরতে গেলে। মাশাআল্লাহ, অসাধারণ একটি জায়গাতে বর্তমানে আছি আমরা। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আজকে আমার কলিজার টুকরা স্ত্রীকে নিয়ে এসেছি, তাকে গ্রাম দেখাবো, আমাদের গ্রাম কেমন। কি কলিজা? আমার কলিজা রাখতেছে, ক্যামেরা নিয়ে যাইতে বলতেছে। আমি কিন্তু লাইভে আছি, বলো। মাছ ধরে যে মামা আসতেছে, মামার ভাগ্নিদেরকে নিয়ে যে মিলে নৌকা চালাইতেছে, পুরো মাঝি। আসলে যে নৌকা দিয়ে আমরা আসছি, খুব ছোট একটি নৌকা। এই যাও, সবাই যাও, সবাই যাও। সাকিব মাথায় ধরে রাখ। হ্যাঁ সবাই ওঠো। অবশেষে আস্তে আস্তে আমরা চলে আসছি সেই চরমেশা। চরমেশা আসার পর একটা সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। এই তাল গাছ, এই সেই তাল গাছ। তাল গাছের উপরে দেখেন এটা কি, বাবুই পাখির বাসা, অসাধারণ দেখতে। এই সেই বাবুই পাখির বাসা, যাদের ব্র্যান্ড মাথায় মাথা, তাদের যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড কিন্তু মানুষেরও নাই। আমাকে এলাকার একটু ভিডিও করতেছি, কিছু মনে করেন না গো।
আসলে দেখতে দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখলাম, উপভোগ করলাম। তারই মধ্যে কিন্তু একটি দৃশ্য, আমার আগের ভিডিওতে কিন্তু এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের এখানে হরুম বলে, হরুম না? হ্যাঁ, এটা হরুম বলে। এগুলো কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু যা যা লার্কি চুলা আছে তারা কিন্তু এগুলো লার্কি হিসেবে ইউজ করে। এগুলো ভালো কিন্তু আগুন জ্বলে এগুলো দিয়ে। শাড়ি বানায় যে জিনিসটি দিয়ে আজকে আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো, এগুলোর ভিতর থেকে কিন্তু বের হয়। এই যে এগুলোতে কিন্তু শাড়ি বানায়, আবার সুতা বানায়, অনেক কিছুই বানায়। আন্টি এই যে এগুলো দিয়েই তো বস্তা বানায় না? এগুলো বস্তা বানায়, শাড়ি বানায়। এগুলো দিয়ে আর কি কি বানায়? এই দুইটাই বেশি হয় না, বস্তা আর শাড়ি। দড়িও তো বানায়, দড়ি দড়ি। হ্যাঁ, মাফলার, হ্যাঁ, রাইট রাইট। গ্রামটা কিন্তু অসাধারণ। তন্নি তোমাকে আমি একটা কথা বলি, বুঝছো? এই যে এই লাঠি এগুলা দিয়ে, বুঝছো, 3-4টা একসাথ করে, হ্যাঁ, মানে কাঁচাগুলা যেগুলো, শুকনো এগুলা না, কাঁচাগুলা 3-4টা একসাথে করে। কাঁচাগুলা কিন্তু অনেক শক্ত, ঠিক আছে, অনেক শক্ত। 3-4টা একসাথ করে, বিশ্বাস করবা, আমার যে পড়াইতো ছোটবেলায় সরাসরি জিনিস শিখাইতো, হ্যাঁ, তুমি তার মনে দেখছো? আরে ভাই, পিসের মধ্যে মানে পাশা বাইরে আর কি, এত বাইরান বাইরে তো না, পাশা বাইরে আর কি, ফোন বললে সমস্যা। পাশা বাইরে এমন বাইরান বাইরে তো, মানে কি বলতাম, লজ্জায় কাউরে দেখা যেতে পারতাম না। এই সেই লাঠি এগুলা দিয়েই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আপনাদেরকে যে একটি জায়গা দেখতেছি, খোলামেলা জায়গা, এই জায়গায় কিন্তু হিন্দুরা যখন মারা যায় তখন কিন্তু এই জায়গায় তাদেরকে শেষ সমাধি করে, মানে এখানেই তাদেরকে পড়ে। এই দেখতে পারতেছেন এই জায়গাটায়, এই জায়গাটা তাদেরকে পড়ে, আর এই জায়গায় মনে হয় গোসল করায় সম্ভবত। আসলে একটা কথা কি জানেন, আমরা যে এলাকায় আসছি এই জায়গায় কিন্তু পুরাটা হিন্দুদের বাড়ি, 5.5টা হিন্দুদের বাড়ি, মাঝখানে শুধু একটা বাড়ি আছে, ওটাই শুধু মুসলিমদের বাড়ি। এখানে সবচেয়ে বেশি হিন্দুরা বসবাস করে, মুসলিম একেবারে কম। পোলাপাইন নিয়ে ঘুরতে অনেক দূর চলে আসছে। মাঝখানে কিন্তু ক্যামেরা অফ ছিল, সবাই যে যার মতো করে অনেক ঘুরছে, অনেক দুষ্টামি করছে। এখনো সবাই কিন্তু মানে ক্লান্ত ফিল করতেছে। ওই শুধু মানে আবার করো তো, হ্যাঁ, ভিডিও করলে মানে একবার পুরো মানে ছোটবেলায় মনে হয় ওর মা মডেলিং এর ওষুধ খাইছে, তার জন্য খালি মডেলিং এর মতো খালি ছবি তুলতে হয়। মানে কি আজীব একটা দৃশ্য, মানে এখনকার মেয়েরা মানে মডেলিং ছাড়া কিছু বোঝে না। তুই সামনে থাক রে মামা, তুই সামনেই থাক। আর একটা আছে হুজুর, এই তো হুজুর কোরআনে হাফেজ, মাশাআল্লাহ। কয় পারা মামা তুই? 3 পারা, মাশাআল্লাহ। আমার মামারা কিন্তু 3 পারা কোরআনে হাফেজ। মামার জন্য দোয়া করবেন যাতে সামনে ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারে। যাক, এই মামার জন্য কিন্তু অনেক দোয়া আমরাও করি। শুক্রিয়া। কেমন লাগতেছে মামার সাথে যে ঘুরতেছে, কেমন লাগতেছে বলো? এই যে এটা হলো বট গাছ, বুঝছো? এটা হলো বট গাছ। এখানেও কিন্তু সবাই পূজা করে, হিন্দুরা পূজা করে, বুঝছো? এই যেটা, এটা হলো প্রাইমারি স্কুল, বুঝছো? হ্যাঁ, সবাই হিন্দু। আসো, এই মন্দির দেখলে আসো, এটা হলো মন্দির, বুঝছো? অ্যাকচুয়ালি এই যে তারা আসছিল মন্দির দেখার জন্য, মুক্তি দেখার জন্য। আগের ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আর কি। তো আমরা ভিতরে যাই নাই, বাহিরে থেকে তাদেরকে দেখাইছি, তারা দেখতে চাইছিল বিদায়। মুক্তি দেখছো? হ্যাঁ, সবাই দেখছো? ভূত দেখবা? হ্যাঁ, কে ভূত দেখবা? হাত তোলো, কে ভূত দেখবা? হ্যাঁ, ভূত দেখবা? হ্যাঁ, আসে দেখা মনে, তুমি দেখবা? আন্টি এদিকে ভূত নাই? ক্লান্ত হয়ে গেছে সবাই, দেখতে পারতেছেন। একটা কল পাইছি, ভূত ভিতরে আইসা সবাই পানি খাইতেছে। আমাদের ঘোরা শেষ হওয়ার পর আমরা মুড়ি টুড়ি নিচ্ছি। মুড়ি নেওয়ার পরে এখন আমরা যেই কোনো একটা নিরিবিলি জায়গায় মুড়িগুলা খাবো। মুড়িগুলা খেয়ে তারপর আমরা চলে যাব আমাদের বাসায়। অবশেষে ঘুরতে আমরা চলে আসলাম এখানে। মুড়ি বহুত কষ্টে মুড়ি বানাইছি, চানাচুর দিয়ে দিছি, সব কিছু দিছি। আমরা এখন খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। এখানে কিন্তু ভালো দোকান নাই যে আমরা ভালো কিছু খাবো, তো এখানে যা পাইছি সবাই যা খাইতে ইচ্ছা করছে
তাই তাদের জন্য আমরা আয়োজন করছি। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সবাই খাও খাও, বিসমিল্লাহ করে নাও। অবশেষে একটা নৌকা পেয়ে গেলাম, নৌকার মধ্যে এখন সবাই মিলে মুড়ি খাইতে বসলাম। খাও সবাই খাও, আস্তে আস্তে সবাই খাও। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো আমাদের বাসার উদ্দেশ্যে।